কর্মব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করে নিতে বাংলার ঐতিহ্যের শোভাযাত্রায় নান্দনিক রূপ দিতে কর্মব্যস্ত তারা। বাঁশ আর কাঠ দিয়ে কেউ তৈরি করছেন পায়রা, কেউ বাঘ, কেউ বা আবার জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ, বাংলার বাঘ ও পায়রার উচ্চতা হবে ১৬ ফুট। স্ট্রাকচার তৈরি হয়েছে, কাগজ লাগানো শেষে ফুটে উঠবে বাস্তব রূপ। পাশাপাশি মেয়ের মুগ্ধের স্মৃতি স্মরণ করে একটি পানির বোতলও তৈরি করা হবে। এখন ফিনিশিং এর কাজগুলো বাকি আছে, কাগজ লাগাচ্ছি, কালার করব। জুলাই ৩৬ এমন আর কি, এই জন্য লেখা আছে। বাঁশ বেতের কারুকাজে দুই সিংহওয়ালা দৈত্যের আদলে তৈরি করা হচ্ছে স্বৈরাচারের প্রতীক। এটাই এবারের মঙ্গল শোভাযাত্রার মূল মোটিভ। শিল্পীরা রং তুলির আঁচড়ে ক্যানভাসে ১০০ ফুটের কাপড়ে তুলে ধরবেন পটচিত্র, যেখানে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য। আমাদের র্যালিতে যেগুলো যায় এগুলো পাশাপাশি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে এবার ফেসিস্টের একটা প্রতিকৃতি, পাশাপাশি আমাদের যে লোকশিল্পের পালকি এবং লোকশিল্পের মোটিভে একটি বাঘ। বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা সম্প্রীত দেশ, আমরা হচ্ছে সংগ্রামের দেশ। ছাত্র জনতার যে সংগ্রাম, এই দেশপ্রেম, এটাই আমার পটচিত্রে তুলে আনার জন্য চেষ্টা করছি। শোভাযাত্রায় হাতি, বাঘ, পেঁচাসহ পাখির মুখোশও থাকবে। চারুকলা প্রাঙ্গণে এখন সেসব মুখোশ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। এছাড়া চারুকলার সীমানা প্রাচীর সাজানো হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী শখের হাড়ির নকশা দিয়ে। ফুল, পাখি, লতাপাতা দিয়ে নান্দনিক করে তোলা হচ্ছে দেয়াল। ওই বাইরের দিকে হচ্ছে গিয়ে রাজারানী করা হচ্ছে, পাশের গ্যালারিতে টিচাররা পেইন্ট করছেন, আর বাইরে হচ্ছে বড় মাস্কটগুলো যেগুলো শোভাযাত্রার সময় বের হবে। লাস্ট মোমেন্ট যেহেতু ব্যস্ততা, অবশ্যই সবাই সবার মতো চেষ্টা করছে আর কি, যে যার ক্রিয়েটিভিটিতে যতটুকু আগানো যায়। এদিকে রাজধানীর রমনা বটমূলে প্রতি বছরের মতো গান, কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করবে ছায়ানট। প্রস্তুত করা হচ্ছে গানের মঞ্চ। নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে বান্ডরি দেয়া হচ্ছে। বসানো হয়েছে সিসিটিভি ও ওয়াচ টাওয়ার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।